আর থেকে আর দুনিয়া আখিরাত কোনো জায়গাতে বেরোনো পায় না। পাপ দুই ধরনের হয়, একটা আল্লাহর সঙ্গে, একটা বান্দার সঙ্গে। একটা হক, আল্লাহর হক, আর একটা এই বলবেন তো আমার আব্বা জান কোনো কষ্ট পেচ্ছেন নাকি? বাচ্চা ভুল বলছে? আরে আমি তো আপনাদেরই সন্তান, বলুন কষ্ট পেচ্ছেন? পাপ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কেউ নামাজ কাজা করেছে, কার হক নষ্ট করেছে? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন আমি রহমান রহিম, সাবাকাত রহমতি আলা গযবি। এ বান্দা নামাজ কাজা করেছিস? জি আল্লাহ। আয় কাঁদ, বল আল্লাহ মাফ কর দে, বল আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই কারো একটা গাছের ডাল কেটে নিয়েছিস, ওই বান্দা না মাফ করলে মাফ করবো না, এটা ওর হক মেরেছিস, ওর কাছে মাফ চাইতে হবে। তাহলে জনগণের অর্থ যারা ঝেড়ে খায়, শুনছেন কজনের কাছে মাপ চাইবি? শুনছেন তো? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল লাইনে আছে নাকি? আহারে, কত এমন গরিব মানুষ আছে যাদের বাচ্চা কোনো রাত্রিরে না খেয়ে ঘুমোয়, পানি খেয়ে ঘুমোয়, কঠিন রাত্রে ঘুম পেয়ে ভেঙে যায়, খিদের চোটে কাঁদে বাচ্চারা, মা সান্ত্বনা দেয়। একদিন দুজন পরে মায়ের ধৈর্য হারা হয়ে যায়, বাচ্চাকে মারে, গলা টিপে ধরে। এই সমাজে ঘটছে না? ঘটে না? ওই গরিবের মালগুলো ঝেড়ে খায় যারা, তারা কি জান্নাত? সেই হারামখোর জাহান্নামী গুলোর জন্য কথা বললে আপনাদের গায়ে লাগাতে উচিত নয়? কথা বুঝে আসছে না? না, আল্লাহর মার তো হঠাৎ করে হয় না, অনেক পাপ বেড়ে 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 একদিন আল্লাহর পক্ষে মার হয়। তা আমিও তো সে আল্লাহরই বান্দা, শয়তানি দেখে দেখে সহ্য করে 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 একদিন চপাং করে একটা দিয়েছি, সব জায়গায় এখন চলছে, যেখানে কান কত চলছে। কি ওই এখন থাক না পেরেশান। আল্লাহ শুকর, প্লেনে করে গেছিলাম এই কিছুদিন আগে, কোথায় জানো? তামিলনাড়ু। যাবার সময় প্লেনেও ঘুমোচ্ছি, আসার সময় প্লেনে ঘুমোচ্ছি, আল্লাহর আকাশে ঘুমোচ্ছি। কত মানুষ চিন্তাই থাকে ঠুস করে পড়ে গেলে একেবারে চলে যাবে, কিন্তু আমি ঘুমোচ্ছি, বা আমার এই সব ঘুমোচ্ছে নাসিরপুরে গেলে, আর আমাদের আলা ও তো নাক ডাকছে দেখে। কথা বুঝলেন কেন ঘুমোচ্ছি আমরা? কারণ আমরা জানি যদি ঠুস করে পড়ার ব্যাপার থাকে জেগে বসেও পড়বো, আর যদি ঘুমিয়ে পড়ার না ব্যাপার থাকলে ঘুমলেও পড়বো। আমাদের ভরসা আল্লাহর উপর, ঠিক না বেটি? আমি কি জেগে কি রুখে দেবো নাকি? পড়ার থাকলে রুখবে কে? অতএব সব যখন আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে এলে প্লেনের উপরে, আর আকাশে উঠে গেলে নিশ্চিন্তায় ঘুমও হয়, দুনিয়াবি খেয়ালাত থাকে না, তো অনেক দূরে চলে যাই। আহা, অতএব আল্লাহর মা দুনিয়ার বার। আপনাদের কাছে কথাগুলো বলছি, কেউ কষ্ট পাচ্ছেন কেন? আমি চাই না আপনারা জালিমদের পক্ষপাতী করেন। জালিমের পক্ষপাতিত্ব করলে আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন।